সুপ্রিয় দর্শক মণ্ডলী, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব নো ভোট, শেষ মুহূর্তে নেত্রী শেখ হাসিনার নির্দেশ মানলেন না নেতাকর্মীরা। জানিয়ে দেব জাতীয় সংসদ নির্বাচনের পরেই ক্ষমতায় সেনাবাহিনী, সেনা কর্মকর্তার ভয়ঙ্কর ইঙ্গিত, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো রাজধানীতে নির্বাচনের পরের দিন পরিবহনে চাঁদাবাজি, বিএনপি নেতাকে গণধোলাই দিল জনতা। এদিকে নোংরা রাজনীতি বন্ধ করতে হবে, নেতাকর্মীদের উদ্দেশ্যে বললেন হুম্মাম কাদের চৌধুরী, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। গত 54 বছর পর প্রথমবারের মতো সংসদে যাচ্ছে 4টি ইসলামিক ছোট দল, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব বিশৃঙ্খলা সৃষ্টি করায় 5 ছাত্রদল কর্মীকে পুলিশে দিল নবনির্বাচিত এমপি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। নো ভোট, শেষ মুহূর্তে নেত্রী হাসিনার নির্দেশ মানলেন না নেতাকর্মীরা। নো ভোট এমনকি ডাক দিয়েছিলেন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা, কিন্তু শেষ মুহূর্তে নেত্রী শেখ হাসিনার নির্দেশ মানলেন না নেতাকর্মীরা। বহু প্রশংসিত ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। বিভিন্ন জায়গায় যেমন বিক্ষিপ্ত অশান্তির ছবি লক্ষ্য করা গেল, ঠিক একইভাবে ভোট কেন্দ্রে অশান্তির ছবিও লক্ষ্য করা গেছে। তবে শেখ হাসিনার যে বার্তা ছিল সেটি মানলেন না তার দলের নেতাকর্মীরা। আজকে বাংলাদেশের ভোটকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে চরম উত্তেজনা ও অনিশ্চয়তা। ভোটের দিন সকালে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের তরফে একটি কড়া বার্তা পৌঁছে যায় তৃণমূল স্তরে, যেটা তার আগেও শেখ হাসিনা বলেছিলেন তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে। নো ভোট দলীয় সূত্রের দাবি নির্বাচনী প্রক্রিয়ার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে এই অবস্থান হয়েছিল। বিশেষ করে প্রশাসনিক নিরপেক্ষতা ও নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে নেত্রী শেখ হাসিনা নাকি দলীয় নেতাকর্মীদের ভোটদানে বিরত থাকার আহ্বান জানান, কিন্তু মাঠে চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। বিভিন্ন জেলায় দেখা যায় আওয়ামী লীগের বহু নেতাকর্মীরা সেই নির্দেশ অমান্য করে ভোট কেন্দ্রে উপস্থিত হন। কেউ সরাসরি ভোট দেন, আবার অনেকেই নিজেদের সমর্থকদের ভোটদানে উৎসাহিত করেন। ফলে দলীয় সিদ্ধান্ত ও তৃণমূল বাস্তবতার মধ্যে স্পষ্ট ফাটল প্রকাশ্যে আসে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনায় দল অভ্যন্তরীণ শৃঙ্খলা ও ঐক্য নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। দীর্ঘদিন পর ক্ষমতা থাকা একটি দলের ক্ষেত্রে এমন প্রকাশ্যে অমান্যতা বিরল বড়ই মনে হচ্ছে। তৃণমূল পর্যায়ে অনেক নেতা বক্তব্য ভোট গণতান্ত্রিক অধিকার, শেষ মুহূর্তে ভোট বর্জনের সিদ্ধান্ত সাধারণ কর্মীদের কাছে গ্রহণযোগ্য হয়নি। আবার কেউ মনে করছেন স্থানীয় রাজনৈতিক সমীকরণ ও ব্যক্তিগত প্রভাব বজায় রাখার স্বার্থেই অনেক নেতা ভোটে সক্রিয় থেকেছেন। নির্বাচনের পরেই ক্ষমতায় সেনাবাহিনী, সেনা কর্মকর্তার ভয়ঙ্কর ইঙ্গিত। বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে সেখানে ভোট 12,76,95,183 তাদের পরবর্তী সরকার বেছে নেবেন। এদিকে স্পষ্ট হয়ে যাবে আগামী 5 বছর বাংলাদেশ শাসন করবে বিএনপি। ভোট নিয়ে সর্বশেষ একটি জনমত সমীক্ষা প্রকাশিত হয়েছে। জনমত সমীক্ষার রিপোর্ট অনুসারে বাংলাদেশের শাসন করবে বিএনপি। দ্বিতীয় স্থানে থাকতে চলেছে জামাত, এনসিপি, যাদের হাত ধরে বাংলাদেশ পালা বদলে সূচনা। তারা জনমানুষের তেমন একটা প্রভাব ফেলতে পারেনি। জনমত সমীক্ষার রিপোর্ট বলছে তারা খুব বেশি হলে 5 থেকে সর্বোচ্চ 10% ভোট পেতে পারে। কখনো মহল আবার এটাও আশঙ্কা করা হচ্ছে যে শেষ মুহূর্তে নির্বাচন বাতিল হয়ে যেতে পারে। বিশেষ একটি গোষ্ঠীর ভোট বানচাল করতে সক্রিয় হয়ে উঠেছে। অবসরপ্রাপ্ত মেজর বলেন, মধ্যরাতে কিছু আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আমাকে জানানো হয় সকালে সেনাপ্রধান আমার সঙ্গে দেখা করতে চান। সেই সময় দিনগুলি ছিল ভয়ঙ্কর উত্তেজনাপূর্ণ। ঝুঁকির বিষয় সবাই বুঝেছিল। আমার সন্তানেরা বিদেশে থাকে, পরিবার ভীষণ উদ্বিগ্ন ছিল, কিন্তু আমার জন্য সিদ্ধান্তটা সহজ ছিল। আমি একজন সেনা কর্মকর্তা, সেনাপ্রধান ডাকলে তার সঙ্গে দেখা করাটা আমার কর্তব্য। নির্বাচনের পরের দিন পরিবহনে চাঁদাবাজি, গণধোলাই দিল জনতা। নির্বাচন শেষ না হতেই সাভারে আশুলিয়া যাত্রীবাহী পরিবহন চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এদিকে আজ বাইপাইল আব্দুল্লাহপুর সড়কে চলাচলকারী কয়েকটি বাস থেকে জোরপূর্বক চাঁদা নেওয়ার সময় স্থানীয় জনতার বাধার মুখে পড়ে অভিযুক্তরা। এ সময় উত্তেজিত জনতা একজনকে ধরে গণধোলাই দেয়। ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান কয়েকজন যুবক নিজেদের একটি রাজনৈতিক দলের কর্মী পরিচয় দিয়ে সড়কে চলাচলকারী বাস থামিয়ে চাঁদা দাবি করে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী বলে পরিচয় দেওয়ার অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে। সোহাগ পরিবহন একটি বাস থেকে চাঁদা নেওয়ার সময় চালক ও হেলপাররা প্রতিবাদ করলে বাকবিতণ্ডা শুরু হয়। পরে বাসের যাত্রীরাও নেমে এসে তাদের ধাওয়া দেন। এতে কয়েকজন পালিয়ে গেলেও একজনকে আটক করে মারধর করে জনতা।
নোংরা রাজনীতি বন্ধ করতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে হুম্মাম কাদের চৌধুরী। চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসনে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, বিজয়ী হয়েছে বলে অন্যদের উপর অত্যাচার বা নির্যাতন করার কথা ভাবে না। এই নোংরা রাজনীতি বন্ধ করতে হবে। এদিকে রাঙ্গুনিয়া উপজেলা কাদেরনগরে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। হুম্মাম কাদের চৌধুরী বলেন, আমরা অনেক নির্যাতন সহ্য করেছি। আমরা জানি এই ধরনের নির্যাতনে পরিবারের উপর কি প্রভাব পড়ে। সে কারণেই বলছেন নতুন রাঙ্গুনিয়া নতুন বাংলাদেশ, মানে নতুন রাজনীতি। তিনি আরো বলেন, আমি রাজনীতি অতটা বুঝি না, কিন্তু আমি শুধু একটা জিনিসে বিশ্বাস করি, রাজনীতি করতে হলে শরীরের চেয়ে কলিজা বড় হতে হয়। এবারে প্রমাণ করে দেব আমাদের কলিজা বড়। অতীতের কষ্ট ও বিভেদ ভুলে নতুন ভাবে রাজনীতি করা আহ্বান জানান তিনি। কর্মীদের উদ্দেশ্যে হুম্মাম কাদের বলেন, এখন অনেক মেসেজ পাচ্ছি, অনেকে অভিনন্দন জানাচ্ছে, অনেক নতুন নতুন নাম দেখা যাচ্ছে। আপনারা সবাই জানেন সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবার বেইমানি বা মুনাফিক নয়। কঠিন সময়ে যারা পাশে ছিলেন তারাই তার প্রকৃত পরিবার। প্রথমবারের মতো সংসদে যাচ্ছে 4টি ইসলামিক দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 51টি দল অংশ নিলেও সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন 9টি দলে নির্বাচিত প্রার্থীরা। এর মধ্যে 4টি ইসলামিক দল মোট 72টি আসন জয়লাভ করেছে। 1973 সালের পর এই প্রথম একাধিক ধর্মভিত্তিক রাজনৈতিক দল সংসদে প্রবেশ করতে যাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের জন্য বিশাল সংখ্যাগরিষ্ঠতা পেলেও হেভিওয়েট দল জামাত ইসলামের সঙ্গে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করছে আরো 3টি ছোট ইসলামী দল। বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে 2টি আসন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস দেয়ালঘড়ি প্রতীক একটি করে আসনে জয়ী হয়েছে। উভয় খেলাফত মজলিসে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের অন্তর্ভুক্ত। নির্বাচন কমিশন প্রকাশিত ফলাফল দিয়ে দেখা যায় 297টি আসনের মধ্যে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জয়ী হয়েছে 209টি। নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ 68টি আসন পেয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। এছাড়াও 2024 সালে জুলাই আগস্ট অভ্যুত্থানের পর গঠিত নাগরিক পার্টি এনসিপি 6টি আসন জয়লাভ করেছে। বিশৃঙ্খলা সৃষ্টি করায় 5 ছাত্রদল কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি। নির্বাচন পরবর্তী সময় বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন চাঁদপুর 3 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এমপি শেখ ফরিদ আহমেদ মানিক। বিশৃঙ্খলা সৃষ্টিকারী 5 ছাত্রদল কর্মীকে চিহ্নিত করে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালির মাধ্যমে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করা হয়। চাঁদপুর পৌর এলাকায় 13 নং ওয়ার্ডে নির্বাচন চলাকালে এবং নির্বাচনের পরে দেশীয় অস্ত্র নিয়ে 2 গ্রুপ বিশৃঙ্খলা সৃষ্টি করে। থানায় আটক 5 জন হলেন চাঁদপুর শহরে বাজার এলাকায় নাসির গাজীর ছেলে নাইজুল ইসলাম, মোবারক হোসেন ব্যাপারী, জনি গাজী। এদিকে ওয়ারলেস বাজার এলাকায় মনির ও ফাইম নামে 2 যুবককে মডেল থানায় হস্তান্তর করা হয়। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়েজ আহমেদ বলেন, আটককৃতদের থানা হেফাজতে রাখা হয়েছে। যাচাই বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিশৃঙ্খলা বা এলাকা আতঙ্ক সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।